সেই সার্কুলার মোশন স্টার্ট হবে। ওয়ান ডি মোশনটা আমি করাইনি, কারণ ওয়ান ডি মোশনটা একেবারে ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, ওয়ান ডি মোশনটা এখন শুরু করছি না, কারণ ওয়ান ডি মোশনটা আশা করি সবাই যারা টুয়েলভ করেছিস, ডিসপ্লেসমেন্ট এগুলো মোটামুটি সবাই জানিস, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন এগুলো সব জানিস। এগুলো পরে মানে মেন পার্ট গুলো আগে করিয়ে নিচ্ছি। হুম। সার্কুলার মোশন, ফার্স্ট লেকচার সার্কুলার মোশনের। চল, মহাদেবের নাম নিয়ে শুরু করা যায়। সার্কুলার মোশন, সার্কুলার মোশন একটা কি মোশন? টু ডি মোশন। সার্কুলার মোশন হচ্ছে আমার একটা টু ডি মোশন। সার্কুলার মোশন হচ্ছে আমার একটা টু ডি মোশন। সার্কুলার মোশন একটা আমার টু ডি মোশন। আচ্ছা, সার্কুলার মোশন কোথায় কোথায় লাগে? আমার যেখানে সার্কেল থাকে বা চক্কর, ঠিক আছে, একটা সার্কেল বা চক্কর যেখানে হয়, আমরা জানি যে একটা সার্কেলের অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। কেউ যদি 360 ডিগ্রি রোটেট করে বা মোশন করে, তখন আমার সার্কুলার মোশন কাজে লাগে। ঠিক আছে, তাহলে এই সার্কেলে ও হচ্ছে সেন্টার, পিতে একটা অবজেক্ট আছে। স্যার একটা অবজেক্ট পি থেকে এ পজিশনে গেছে, পি থেকে এ পজিশনে গেছে একটা অবজেক্ট। সার্কুলার মোশনের ফার্স্ট একটা টার্ম আছে, যেটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আমরা ওয়ান ডি মোশনে ডিসপ্লেসমেন্ট পড়েছি, ওয়ান ডি মোশনে আমরা ডিসপ্লেসমেন্ট পড়েছি। ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ, তাই তো? আর সার্কেলে সেটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সার্কেলে সেটার নাম কেন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে? দেখ বলছি। দেখ, তুই যদি এখানে চোখ রাখিস, তো এখানে তো চোখ যদি রাখিস, ও সেন্টার, আমরা পি অবজেক্টটাকে দেখছি কোথা থেকে দেখছি, কার রেসপেক্টে দেখছি? ও থেকে দেখছি, সেন্টার ও থেকে আমি দেখছি পি অবজেক্ট। পি অবজেক্টটা পি থেকে, পি পয়েন্ট থেকে তার এ পয়েন্টে গেছে, তাহলে তো চোখটা পি ও পি পয়েন্টে সোজাসুজি থেকে একটু ওপর দিকে উঠেছে, আর এই বরাবর দেখছিলে, এখন তুই এই বরাবর এরকম ভাবে অবজেক্টটাকে দেখছিস। তার মানে তোর আগের চোখের সাথে এখনের চোখের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ইয়েস অর নো? যেটাকে আমরা কি বলছি? থিটা। যেটাকে আমরা কি বলছি? থিটা। ওকে, এই যে অ্যাঙ্গেলটা হলো, এই যে অ্যাঙ্গেলটা হলো, এর জন্যই নাম হয়েছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেস। এর জন্য আমার নাম হয়েছে অ্যাঙ্গুলার, যেহেতু আমরা অ্যাঙ্গেল দেখছি, আমাদের মাথাটা যেহেতু একটা জায়গা থেকে, আমরা যখন ওপর দিকে কোনো বস্তু ঘুরছে, আমাদের মাথাটাও সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল করে ওপর দিকে ঘুরছে, তার জন্য সেইটা যেহেতু একটা অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেস। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করি কি দিয়ে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করি থিটা দিয়ে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করি থিটা দিয়ে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করছি থিটা দিয়ে। থিটার দুটো ইউনিট আছে, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান।
রেডিয়ান হচ্ছে আমার এসআই ইউনিট। রেডিয়ান আমার কি ইউনিট? এসআই। রেডিয়ান হচ্ছে এসআই ইউনিট। আমরা পুরো সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে রেডিয়ান ধরে নিয়েই চলবো, ডিগ্রি কোথাও ইউজ করবো না। ওকে, রেডিয়ান ধরে নিয়েই চলবো। আচ্ছা, ডিগ্রি থেকে রেডিয়ানে কি করে নেয়? কি করে ডিগ্রি থেকে রেডিয়ানে নেয় জানিস? হ্যাঁ, পুরো আমার একটা গোটা, হ্যাঁ হ্যাঁ, গোটা আমার সার্কেলটা আমার 360 ডিগ্রি। গোটা আমার সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। 2 পাই রেডিয়ান, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। তার মানে আমার 180 ডিগ্রি মানে কত হবে? ডিভাইড বাই 2 হচ্ছে পাই রেডিয়ান। আচ্ছা, 90 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 2। পাই বাই 2। পাই বাই 2। আচ্ছা, 45 ডিগ্রি কত হবে? পাই বাই 4। 60 ডিগ্রি কত হবে? পাই বাই 3। একদম এরকম করে আমরা তাহলে ক্যালকুলেট করতে পারবো, তাই তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। পাই বাই 6। ওকে, এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা কি দেখলাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে ডিনোট করছি? না, থিটা দিয়ে। ওকে, থিটাকে দুটো ইউনিটে ভাগ করা যায়, একটা ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। ওকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি আমার ভেক্টর কোয়ান্টিটি, মানে থিটাটা কি ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি? দুটোই আছে। তাহলে থিটা আমার কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। থিটা আমার ভেক্টর কোয়ান্টিটি। একটা কথা বলে দিই, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর আমি আগেই বলেছি, এটা 2D মোশন। 2D মোশন কেন? আমি যদি দেখি, এক্স বরাবর দেখ আগে যাচ্ছে, ওয়াই বরাবর উপরের দিকে উঠছে। এক্স বরাবর আগে যাচ্ছে, ওয়াই বরাবর উপরের দিকে উঠছে। আবার এক্স বরাবর পেছন দিকে যাচ্ছে, যেতে যেতে ওয়াই বরাবর নিচে নামছে। ঠিক আছে, যেহেতু আমার দুটো ডাইমেনশনেই হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, তাই এটা 2D মোশন ছিল। ওকে, আচ্ছা, আর কি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি? এটা কি ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কখন বলে? অ্যাক্সিয়াল ভেক্টর এটাকে কেন বলছে? দেখ, এর একটা ডিরেকশনটা দেখ এরকম হচ্ছে অ্যাক্সিস বরাবর। এর ডিরেকশনটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা আমার হচ্ছে অ্যাক্সিস বরাবর। আমি তো এখানে আমার দেখাতে পাচ্ছি না, তুই একটু ইসে কর, একটু ইমাজিন কর। ধর, ও সেন্টারে, ও থেকে ও সেন্টারে তুই তোর নিজের হাতের তালুটা, পামটা রেখেছিস। ওকে, এই বরাবর। এটা হচ্ছে তোর হাতের পাম, তোর রাইট হ্যান্ড। ওকে, যেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল আছে না? রাইট হ্যান্ড থাম্ব রুল। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল। এই বরাবর তোর পুরো আঙুলটা আছে। ঠিক আছে, তুই তুই রাইট হ্যান্ড থাম্ব রুলটা আছে। তুই যদি যেদিকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ধর এই বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে বস্তুটা এই বরাবর যাচ্ছে। ঠিক আছে, তুই যদি যেই বরাবর যাচ্ছে সেই বরাবর তুই যদি তোর হাতটাকে ভাঁজ করিস, মুঠ করিস, ঠিক আছে, হাতটাকে মুঠ করিস এই বরাবর, তাহলে এরকম টাইপ হবে। ধর এই বরাবর বুড়ো বুড়ো আঙুলটা যেই দিকে আসবে, বুড়ো আঙুলটা দেখ বোর্ডের থেকে বাইরের দিকে আসছে, ইনওয়ার্ড, আউটওয়ার্ডস হচ্ছে। বুড়ো আঙুলটা দেখ, তুই যদি এই বরাবর হাত রাখ, রেখে এরকম করে হাতটাকে মুঠ করে তুই দেখ, বুড়ো আঙুলটা তোর নিচের দিকে আসছে, মানে আউটওয়ার্ডস, বোর্ডের থেকে বাইরে বেরিয়ে আসছে। ওকে, আমার কিন্তু ডিসপ্লেসমেন্ট, নর্মাল লিনিয়ার যে ডিসপ্লেসমেন্ট, আমরা যে 1D মোশনে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলেছিলাম, লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু পি থেকে এর দিকে, মানে সার্কামফারেন্স বরাবর। পি থেকে এর দিকে যাচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ওকে, তার ডিরেকশন কিন্তু পি থেকে এ বরাবর এই দিকে, এই দিকে, এই যে যেখানে ডিরেকশনটা দিয়েছি। কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিন্তু এই বরাবর না, এটা আউটওয়ার্ডস, বোর্ডের থেকে বাইরে বেরিয়ে আসছে। মানে রাইট হ্যান্ড থাম্ব রুলের মতো তুই ওপি বরাবর নিজের হাতের তালু রাখলে, এবার হাতের তালুটাকে মুঠ করলে, যেই বরাবর যাচ্ছে সেই বরাবর মুঠ করলে, বুড়ো আঙুলটা দেখ বাইরের দিকে, মানে তোর দিকে এসে পড়ছে, মানে বোর্ডের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে।
ওকে, আমি হাত দিয়ে দেখাতে পারছি না তাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এই বরাবর তুই এই দেখ, এই বরাবর ছেড়ে বুড়ো আঙুলটা আমার এই দিকে না, এই বুড়ো আঙুলটা এই দিকে, ঠিক আছে? এই বুড়ো আঙুল এই বরাবর ঘুরছে, এই বরাবর এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে? কোন বরাবর যাচ্ছে? এই বরাবর। এখানে যদি বোর্ডটাকে তুই যদি দেখিস, এই বোর্ডটাকে যদি দেখিস, বোর্ড দেখতে পাচ্ছিস? লাস্টে দেখতে পাচ্ছিস? এই বরাবর যাচ্ছে, এখানে সেন্টারটা ধর, এটা ধর থ্রি, ঠিক আছে? এটা ধর অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে? তুই এই বরাবর এবার হাত রাখ, এই বরাবর এরকম যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন। এরকম ঘুরছে, এরকম হচ্ছে ডিরেকশন। এরকম ঘুরছে বা ভেলোসিটি এরকম হবে। এখন দেখে না, আমার যদি এরকম ঘুরতো, মানে যদি এরকম ঘুরছে, যদি এরকম ভাবে ডিরেকশন হতো, এই বরাবর যেত, ঠিক আছে? তাহলে আমার এরকম ঘুরছে, তাহলে আমার তখন এই বরাবর। যদি এরকম যদি এরকম ঘুরতে এই বরাবর, তাহলে আমার ইনওয়ার্ডস হতো, বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে, ভুলের ভেতরে দিয়ে ঢুকছে। আর যদি রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড নিবি না, লেফট হ্যান্ড নিবি না, ভুল করে দেখেছি, লেফট হ্যান্ড নিবি না, রাইট হ্যান্ড হবে। এরকম ঘুরছে বাইরের দিকে, এরকম ঘুরবে ভেতরের দিকে, বুঝলি? ডিরেকশন এস লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু ডিরেকশনটাই বরাবর, শুধু সারকামফারেন্স বরাবর এরকম ভাবে এস যাচ্ছে, এসটা পরে বলছি, এস লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এরকম যাচ্ছে। কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আউটওয়ার্ডস বোর্ডের থেকে। ওকে, দুটো ডিরেকশন ডিফারেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ডিফারেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ডিফারেন্ট। ওকে, এবার বলছি ব্যাপার কেন বললাম, কারণ আছে বল। এই হচ্ছে কথা। আচ্ছা, তার রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা বুঝি, কোন বরাবর ডিরেকশন। ওকে, আচ্ছা, এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন, রেডিয়ানের রেডিয়ান, ইউনিট রেডিয়ান। ডাইমেনশন কি আর বলতো? এর ডাইমেনশন নেই, এটা একটা কিন্তু ইউনিক, ইউনিক কোয়ান্টিটি। একক আছে, ইউনিট আছে, ভালো করে ইউনিট আছে, ডাইমেনশন নেই। রেডিয়ানে ডিগ্রির কোনো ডাইমেনশন, রেডিয়ান বা ডিগ্রির কোনো ডাইমেনশন হয়? ডাইমেনশন হয় না, ঠিক আছে? হ্যাঁ, ইউনিট আছে বাট ডাইমেনশন নেই, এটা কিন্তু একটা ইউনিক কোয়ান্টিটি। বোঝা গেল কি বলুন? ব্যাস, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কানেকশনটা বুঝাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার, আমি বলেছি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট সারকামফারেন্স বরাবর এরকম যাচ্ছে, এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা হচ্ছে এস বলছি। লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলছি? এস, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এস, এস দিয়ে ডিনোট করছি, এস, এস। ওকে, এটা ও পয়েন্ট, রেডিয়াস আর, আর হচ্ছে রেডিয়াস, একটা পি পয়েন্ট আছে, বস্তুটা যাচ্ছে। ওকে, তাহলে এস এর ডিরেকশন সারকামফারেন্স বরাবর, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা, তার ডিরেকশন বোর্ডের থেকে বাইরের দিকে মানে আউটওয়ার্ডস। ওকে, আচ্ছা, এবার আমি রিলেশন বুঝবো, সম্পর্ক কার সাথে, না লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কানেকশনটা কি বা রিলেশনটা কি।
দুটোর মধ্যে রিলেশন কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন। অ্যাঙ্গুলার আর লিনিয়ার দুটোর মধ্যে রিলেশন বুঝবে। কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ডিসপ্লেসমেন্টটাকে ডিস্টেন্স ভাব, কিছুক্ষণের জন্য ডিসপ্লেসমেন্টটাকে ডিস্টেন্স ভাব, ঠিক আছে? অ্যাঙ্গুলারে যদি 2 পাই ডিস্টেন্স যায়, লিনিয়ারে সেটা কত হবে? অ্যাঙ্গুলারে 2 পাই ডিস্টেন্স না, 2 পাই রেডিয়ান। অ্যাঙ্গুলার 2 পাই রেডিয়ান, অ্যাঙ্গুলার ডিস্টেন্স ধর 2 পাই রেডিয়ান, তাহলে লিনিয়ারে কত হবে ডিস্টেন্স? না, আমি ওটা তো তুই, না, হ্যাঁ হ্যাঁ, 360 ডিগ্রি বোঝালাম, আমি রেডিয়ানে বলেছি, পুরো সার্কুলার মোশন রেডিয়ানে পড়াবো এসআই ইউনিটে। 2 পাই রেডিয়ান হচ্ছে তোর অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তাহলে লিনিয়ার ডিস্টেন্স সারকামফারেন্স, পুরো সারকামফারেন্সটা, সার্কেলের সারকামফারেন্স মানে কত? 2 পাই আর 2 পাই। ইয়েস, বুঝতে পারলি আমি কি বললাম? অ্যাঙ্গুলারে 2 পাই রেডিয়ান, অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 2 পাই, পুরো 360 ডিগ্রি রেডিয়ানে। আমরা তো থিটা দিয়ে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আমরা কি দিয়ে ডিনোট করি? থিটা, যেটা ডিগ্রি বা রেডিয়ান, মানে 2 পাই পুরোটা, হোলটা 2 পাই। আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মানে 2 পাই আর পুরো সারকামফারেন্স বরাবর 2 পাই আর। তাহলে একে কত? 1 রেডিয়ানে কত? 2 পাই রেডিয়ানে 2 পাই, ওয়ানে কত? ওয়ানে 2 পাই আর বাই 2 পাই কেটে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে কত অ্যাঙ্গেল করেছে? দেখ, থিটা অ্যাঙ্গেল করেছে না? অ্যাঙ্গেল কত করেছে? থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলে কত, বা থিটা রেডিয়ানে কত? আর থিটা, ইয়েস অর নো? ইয়েস অর নো? বোঝাতে পারলাম? আর থিটা, ইয়েস অর নো, বুঝতে পারলি? থিটাতে আমার কি বার করলাম? লিনিয়ার ডিস্টেন্স বার করলাম, লিনিয়ার ডিস্টেন্স। বাট এখানে লিনিয়ার, তাহলে আমি আর থিটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আমি লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে কি দিয়ে ডিনোট করেছি? এস দিয়ে। কি দিয়ে ডিনোট করেছি? এস দিয়ে। তাহলে এস ইজুকাল টু কি? আর থিটা, ইয়েস অর নো বলতো? বোঝা গেল? লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে রিস্তা, বা এটাই হচ্ছে সম্পর্ক, এটাই হচ্ছে রিলেশন। এস ইজুকাল টু আর থিটা, মানে থিটা ইজুকাল টু এস বাই আর, থিটা ইজুকাল টু এস বাই আর, থিটা ইজুকাল টু এস বাই আর। দুটোতে আমি, দুটোই কিন্তু আমার ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু আমি এখানে এক জায়গায় ভেক্টর ইউজ করিনি এই কারণে যে দুটোর ডিরেকশন আলাদা, এস এর ডিরেকশন আলাদা, থিটার ডিরেকশন আলাদা, ঠিক আছে? এই কারণে আমি বললাম, হ্যাঁ, দুটোর যেহেতু ডিরেকশন আলাদা, তাই আমি এখানে ভেক্টর ইউজ করিনি। আরের তো কোনো ডিরেকশন নেই, রেডিয়াস ওটা একটা, ঠিক আছে? তুই যদি এরকম ভাবে মনে রাখতে না পারিস, তুই আরেকটা ছোটবেলায় পড়েছিলিস, থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে কত? এস। দেখ, আর্কটা কত? এস। রেডিয়াস হচ্ছে, সরি, আর রেডিয়াস হচ্ছে আর, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তুই এটা দিয়েও মনে রাখতে পারিস, বোঝা গেল? এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক। হলো, বোঝা গেছে? তাহলে নেক্সট, এবার আসবো আমরা ভেলোসিটিতে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা তুই বলতো ভি ইজ ইকুয়াল টু কি? ভি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, ইয়েস অর নো?
is equal to change in displacement by change in time. আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ডিনোট করি ওমেগা দিয়ে। ওমেগা দিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ডিনোট করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে থিটা দিয়ে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে ওমেগা দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে v is equal to লিনিয়ার, যেটা লিনিয়ার ভেলোসিটি, v is equal to চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? ওমেগা is equal to কি? চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। ইয়েস অর নো বল? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। ওমেগাও আমার একটা কি? ওমেগা হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এটার ইউনিট কি? থিটা, থিটার, হ্যাঁ বল। হুম, রেডিয়ান পার সেকেন্ড। হুম, রেডিয়ান পার সেকেন্ড। ডাইমেনশন টি টু দি পাওয়ার মাইনাস টি ইনভার্স। বোঝা গেল? এটা হচ্ছে ডাইমেনশন। আরে ভেক্টর, এটাও কিন্তু একটা অ্যাক্সিয়াল ভেক্টর। এটাও একটা কি ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, এটারও সেম কেস যেমন ইসেতে দেখিয়েছিলাম ডিসপ্লেসমেন্টে, সেম। এটা ওমেগা বরাবর সেই সার্কামফারেন্স বরাবর ঘুরছে, ঠিক আছে, কিন্তু এর ডিরেকশনটা আলাদা আছে। নেক্সট, ভি ইজ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। যখন আমার টি টেন্স টু জিরো, খুব কম সময়ের, মানে টি আমার সময় খুব কম, মানে বলে দেয় অ্যাট 1 সেকেন্ড, অ্যাট 2 সেকেন্ডে আমার ভেলোসিটি কত, তখন সেটাকে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস বলি না? মানে যেটা হচ্ছে তোরা বাংলায় বলিস তাৎক্ষণিক বেগ। দুটো বেগ আছে না, একটা গড় বেগ, একটা তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ, মানে ডেল টি আমার টেন্স টু জিরো, একেবারে কম, তখন আমার ভি ইনস্ট্যান্টেনিয়াস কি হয়? ডিএস বাই ডিটি। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন জানিস তো মোটামুটি? ডেরিভেটিভ মোটামুটি, খুব বেশি না। আচ্ছা, হুম, তাহলে আমার সেম ভাবে, এটা লিনিয়ারেরটা বললাম, সেম ভাবে অ্যাঙ্গুলারও তাই। ওমেগা অ্যাভারেজ কি? ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা বাই ডেল টি, চেঞ্জ ইন ডিসপ্লে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। ডেল টি যখন আমার টেন্স টু জিরো, তখন আমার ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস কি হয়? ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি। ওকে, তাহলে একটা কোশ্চেন দেওয়া যাক না? এখানে এই পেজেই দিই। আচ্ছা, পরে নেটওয়ার্ক কর। থিটা ইজ ইকুয়াল টু 2t² + 2। ফাইন্ড ওমেগা ইন 2 সেকেন্ড। ইন 2 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে। ইন 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডের মধ্যে,
ওমেগা ফাইন করতে বলেছে, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইন করতে বলেছে। আর অ্যাট 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড টাইমে 2 সেকেন্ডে কত অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর 2 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, দুটো কিন্তু আলাদা। তা কি করে বার করবো? কোনো হিংস? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ একটা একটা করে। ডেল্টা থিটা, মানে ডেল থিটা বাই ডেল টি, তাই তো? তাহলে ফার্স্ট আমার সেটা কোথায় লাগবে, অ্যাট 2 সেকেন্ডে না ইন 2 সেকেন্ডে? আমি বললাম তুই যে বলি ওমেগা অ্যাভারেজের যে সূত্রটা, ওটা কি আমার কোনটা বার করার জন্য লাগবে, ইন 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডের মধ্যবর্তীতে, না অ্যাট 2 সেকেন্ডে? ইন 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডের মধ্যে, মানে ওমেগা বার করতে হবে ইন 0 to 2 সেকেন্ড, তাই তো? 0 to 2 সেকেন্ডের মধ্যে আমার ওমেগা অ্যাভারেজটা বেরাবে। ওমেগা কি বেরাবে? অ্যাভারেজটা। তাহলে ওমেগা অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি করেছিলাম, যে ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা মানে কি? থিটা টু মাইনাস 2 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মাইনাস 0 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইয়েস অর নো? ডেল টি। এবার তুই থিটা যখন 2 সেকেন্ডে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে, এখানে টি এর জায়গায় 2 বসিয়ে বার কর। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 2 মানে 10, ইয়েস অর নো? মানে টি এর জায়গায় 2 বসালাম। হুম। হ্যাঁ, আর এখানে 0 বসালে 2। 2 আর টি আমার 8/2 মানে 4। ইউনিট কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা অ্যাভারেজ বেরালো 0 to 2 সেকেন্ড। অ্যাট 2 সেকেন্ডে মানে আমার হচ্ছে, না না, অ্যাট 2 সেকেন্ড মানে ইনস্ট্যান্টেনিয়াস। ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি। ডেল কথার অর্থ হচ্ছে জিরো, মানে তুই 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যাই বলুক, সেই সেকেন্ডের মধ্যবর্তী সময়। আর ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে অ্যাট টু, মানে একেবারে তুই 2 সেকেন্ডে কি করছিলিস সেটা তোকে জানতে চাইছে। 9:15 তুই কি করছিলিস সেটা জানতে। হ্যাঁ, তাহলে এখানে থিটার কি হবে, ডিফারেন্সিয়েশন হবে, ইয়েস আর নো? মানে বল ডিফারেন্সিয়েশনটা বল দেখি। এখানে কোনো ফর্মুলাই লাগে না, এখানে টুটা কনস্ট্যান্ট, ফার্স্টে এখন 2t² ডেরিভেটিভ। হুম। না, এই দেখ, যখন 2t² মানে হচ্ছে 2t² ডেরিভেটিভ করবো, টুটা কনস্ট্যান্ট, তাই তো? টি এর সাপেক্ষে টি² ডেরিভেটিভ, টি² বা n² যাই স্কোয়ার, টি এর সাপেক্ষে টি² ডেরিভেটিভ, মানে এখানে যেটা n থাকছে, t⁻, যেটা n আছে, n t⁻n−1, তাই তো? হুম। তা 2, আমি এখানে একবারে করে দিচ্ছি, হ্যাঁ, এটা 2 মানে 2 2 4t, 4t তো হবে। আর টু এর হ্যাঁ, টি এর সাপেক্ষে দুই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাই তো? 4t, তার মানে টি এর ভ্যালু 2, অ্যাট 2 সেকেন্ড বলেছে, টি এর ভ্যালু 2 মানে 4 × 2 মানে 8। দেখ, দুটো আলাদা বেরিয়েছে।
অ্যাট 2 সেকেন্ড আর ইন 2 সেকেন্ড দুটোর অ্যান্সার আলাদা। বুঝলি? আচ্ছা আচ্ছা, আমাকে যদি এখানে তো ডেরিভেটিভ, আচ্ছা আমাকে যদি এরকম বলে দেয়, ধর আমি তো এরকম বলেছি, দুটো ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তো আর হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, তো আমাকে এখানে তো থিটা বলে দিলে আমি থিটার ডেরিভেটিভ করে ওমেগা ফাইন্ড করছি, এস বলে দিলে এস এর ডেরিভেটিভ করে ভি ফাইন্ড করছি, মানে লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করছি। আমাকে যদি ভি বলে দেয়, লিনিয়ার ভেলোসিটি বার বলে দিল বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিল, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট কি করে বার করব? আমাকে ধর ওমেগা বলে দিয়েছে, ওমেগা বলে দিয়েছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে, তো তোকে বলেছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বার করতে, কি করে বার করি, মানে থিটা তোকে বার করতে দিয়েছে, তোকে ওমেগা বলে দিয়েছে, থিটা বার করতে দিয়েছে, কি করে বার করবো? না, একটার সাথে অপরটা কি, এখানে তো আমি তো এটা, আমি জাস্ট এখানে দুটো ইকুয়েশন ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এই দুটো ইকুয়েশন আমি কিসের জন্য লিখেছি বলতো, যাতে তোকে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্যটা, মানে কোনো পার্থক্য কোথায় কোথায় হয় সেটা চোখের সামনে দেখাতে পারি বলে, কিন্তু সেম জিনিস দুটোতেই হবে, এটা কোনো কম্পারিজন না, দেখ তোকে। আচ্ছা, ডেরিভেটিভের উল্টো কি? ডেরিভেটিভের উল্টো কি? ইন্টিগ্রেশন, তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, উল্টো লাগাতে হবে সেম। আমি এখানে দুটো এই কারণে লিখেছি যাতে তোরা লিনিয়ারটা আর অ্যাঙ্গুলারটা চোখের সামনে দেখতে পাই, সেখানে ভিডিটি ইন্টিগ্রেশন, আর এদিকে ডিএস, তাই না? ডিএস মানে আমার এস, ডিএস এর ইন্টিগ্রেশন এস, এস ইজ ইকুয়াল টু ভিডিটি, এখানেও সেম ভাবে, সেম এখানেও তাই হবে, ডি থিটার ইন্টিগ্রেশন আর ওমেগা ডিটি, থিটা ইন্টিগ্রেশন ওমেগা ডিটি, ইন্টিগ্রেশন করলে বেরিয়ে যাবে। যেরকম ডেরিভেটিভের উল্টো করলে, বোঝা গেল? চলছে কথা আমার, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি বার করবো হচ্ছে কি, হুম, আচ্ছা এবার আমি আগের বার যেমন দুটো ইসে পেয়েছিলাম, এই যে এস ইকুয়াল টু আর থিটা পেয়েছিলাম, এস ইকুয়াল টু আর থিটা পেয়েছিলাম, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রিলেশন পেয়েছিলাম। হুম, এইবার আমি হ্যাঁ, এইবার আমি সেম লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন বার করব, লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেশন। এই বরাবর তার ভেলোসিটি ভি যাচ্ছে, এই বরাবর তার ভি, ভি, ওকে। এটা তার ডেল এস, ডেল এস, এটা তার ডেল থিটা, ছোট হয়ে গেছে জায়গাটা তারা, ডেল এস, এটা ডেল থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা আর, মানে একটা অবজেক্ট পি পয়েন্ট থেকে একদম পারপেন্ডিকুলারলি যাচ্ছে।
এটা ভি, এই বরাবর ভি। ওকে, ভি ইকুয়াল টু আমরা কি জানি? ডিএস বাই ডিটি। ডেল এস বাই ডেল টি বা ডিএস বাই ডিটি, ডেল এস বাই বলেই বলছি। তুই যখন বলবি ডেল এস বাই ডেল টি, যেটা ধরে করবো সেটা ধরে গেল। আর ওমেগা ইজ ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। ওকে, আচ্ছা, ডেল থিটা বাই ডেল টি। ডেল থিটা মানে কি, থিটা মানে কি? এস বাই আর। এই যেখানে থিটা মানে এস বাই আর, থিটা মানে এস বাই আর, আমি এখান থেকে এখানে করছি, হ্যাঁ? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ডেল এস বাই আর, ইয়েস অর নো বলতো? আচ্ছা, রেডিয়াস তো আর হয় না, ডেল ডেল আর তো আর হয় না, আর তো একদম কনস্ট্যান্ট। রেডিয়াস তো আর পাল্টায় না, রেডিয়াস পাল্টায় না, এস পাল্টায়, ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এটাকে এরকম বলতে পারি যে 1 বাই আর ডেল এস বাই ডেল টি। ডেল এস বাই ডেল টি মানে কি দেখ, ভি। তাহলে 1 বাই আর ভি, মানে অ্যাকচুয়ালি ভি বাই আর, ইয়েস অর নো? তার মানে আমরা কি পেলাম? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, মানে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই। এটা হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন। ভি ইজ ইকুয়াল টু আর। বোঝা গেল? বলতো এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? এই দুটোর মধ্যে। হুম, হুম, কোনটা ঠিক কোনটা ভুল? ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ওমেগা ভেক্টর, না ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা? দেখ, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আমি তোকে বলেছিলাম না? এই সরি সরি, এটার ভুল, এটা ঠিক। এটা ঠিক, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। কেন? আমি তোকে বললাম না যে ভেক্টর সাইনটা কেন দেবো না, দুটো ডিরেকশন আলাদা। ভি যাচ্ছে এই বরাবর, এই ডেল এস বরাবর ধর, এই ভি ভি এর দেখ, হ্যাঁ। আর ওমেগা হচ্ছে, আমি তোকে এইমাত্র বললাম যে, দেখালাম যে আউটওয়ার্ডস, বোর্ডের থেকে ওমেগা কোন দিকে যাচ্ছে, আউটওয়ার্ডস ভেলোসিটি। যেরকম ডিসপ্লেসমেন্ট সেরকমই ওমেগা। অ্যাঙ্গুলারের কেসগুলো সারকামফারেন্স বরাবর যায় না, বোর্ডের ইনওয়ার্ডস আর আউটওয়ার্ডস, রাইট থাম্ব রুলের সাপেক্ষে। বুঝলি, দুটো ডিরেকশন আলাদা বলে ভেক্টর সাইন আমরা ইউজ করবো না, ভেক্টর সাইন আমরা ইউজ করবো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা। আচ্ছা, কি কি পেলাম এখানে? রিলেশনটা কি পেলাম? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। এটা হচ্ছে, হ্যাঁ, এই দুটো আমার কি, অনলি ফর সার্কুলার মোশন, অনলি ফর সার্কুলার মোশন। আচ্ছা, আর একটা নতুন কনসেপ্ট। হ্যাঁ, দিয়ে দে না, অসুবিধা কি আছে যদি? 22 নভেম্বর? করে দে। আরে তুই কর না, তুই আছিস শিওর, তুই কর মেসেজটা। হুম, আমি বলছি গ্রুপে তুই মেসেজ কর, যে কেউ দিবি নাকি? আর তো কোনো সেরকম, তুই মানে জিজ্ঞেস করে নে। হ্যাঁ, আমি কি করবো?
দেখ, এই বরাবর ভেলোসিটি ধর ভি, একটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্টটা ঘুরছে পুরো সার্কেল বরাবর ঘুরছে, এটাকে আর এটা এখান থেকে এটা রেডিয়াস, এটা রেডিয়াস, ওকে। ভেলোসিটির সাথে রেডিয়াস, লিনিয়ার ভেলোসিটির সাথে আর কি হিসাবে আছে দেখ, পারপেন্ডিকুলার, ইয়েস অর নো। আবার এই পয়েন্টে এসে আবার আমার এই এরকম ভেলোসিটি, এইখানে এসে এরকম, এখানে এসে এরকম, প্রতিটা পয়েন্টে দেখ ভি এর সাথে আর হচ্ছে পারপেন্ডিকুলার আছে, রেডিয়াস হচ্ছে আমার কি আছে, পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার ভি ইজুকাল টু আর ওমেগার এই সূত্রটা এরকম করে লিখতে হয়, ভি ভি পারপেন্ডিকুলার টু আর ওমেগা, বোঝা গেল? ভি পারপেন্ডিকুলার টু আর ওমেগা মানে ভেলোসিটিটা আমার আর এর সাথে কি হিসাবে আছে, পারপেন্ডিকুলারে আছে, সার্কুলার মোশনে কি আছে না, ভি ইজুকাল টু আর ওমেগা, এটা শুধু সার্কুলার মোশনের ক্ষেত্রে, ঠিক আছে। সার্কুলার মোশনের প্রতিটা পয়েন্টে ভেলোসিটি আমার, লিনিয়ার ভেলোসিটিটা আমার রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। কিন্তু যে কোনো জায়গায় সার্কুলার মোশন বাদ দিলে অন্য কোনো জায়গায় যদি আমি ভি ইজুকাল টু আর ওমেগা সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, তখন আমার মাথায় রাখতে হবে ভি ইজুকাল টু আর ওমেগা নয়, ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা, ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা। কেন এটা বলছি, এর কারণ আছে, এরপর যখন নিউমেরিক্যালসটা দেখবো তখন বুঝতে পারবো। ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা, প্রতিটা আমার রেডিয়াস আছে, প্রতিটা রেডিয়াস, মানে আমি আর এর সাথে ভিটা কি হিসেবে থাকছে, পারপেন্ডিকুলার ফর্ম। হুম, তাহলে দেখ একটা নিউমেরিক্যাল দিচ্ছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অফ পি উইথ রেসপেক্ট টু ও when it is at a, it is at a, ধর এটা ও পয়েন্ট, এটা এই পয়েন্ট, ওকে, এই বরাবর 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে, এটা পারপেন্ডিকুলার, এটা ধর 4 মিটার, ওকে। কি বার করতে বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অফ পি, অবজেক্ট হচ্ছে পি অবজেক্ট, ঠিক আছে, রেসপেক্ট টু ও থেকে দেখছি, হোয়েন ইট ইজ অ্যাট এ, অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইন্ড করতে বলেছে ওমেগা। দেখ এখানে এই 10 মিটার/সেকেন্ডের সাথে মানে ভি এর সাথে আমার রেডিয়াসটা আরটা পারপেন্ডিকুলার আছে, ইয়েস অর নো। 4 মিটারটা হচ্ছে আমার রেডিয়াস, 4 মিটারটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে আমার রেডিয়াস, এটা আমার ভি এর সাথে পারপেন্ডিকুলারই আছে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু
ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর। ভি পারপেন্ডিকুলার বাই ভি পারপেন্ডিকুলার মানে 10, আর মানে 4। ওকে, ওই 2.5 রেড পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ওকে, বললাম। কিন্তু এখানে যেহেতু আমার কি আছে আছে এখানে, আমি যদি তোকে বলি ধর বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 37 ডিগ্রি। আমি তোকে বার করতে বলেছি ওমেগা, কি বার করতে বলেছি? সেকেন্ড। এটা ফার্স্ট নাম্বার কোশ্চেন ছিল, যেটা ফাইন্ড করে ফেলেছি। 2 নাম্বার 7 বার সেমই বার করতে বলেছি, ওমেগা অফ পি উইথ রেসপেক্ট টু ও when it is at b, when it is at b। ভালো করে দেখ, দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা দেখ, দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা দেখ। দেখ, ফার্স্টের কোশ্চেনটা আমি যখন এ তে ছিলাম তখন ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড ছিল, যখন আমি এ পজিশনে ছিলাম। এইখানে এই পজিশনে থাকাকালীন আমার ভি এর সাথে পারপেন্ডিকুলার ছিল, তাই ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর বলে আমি কোশ্চেন সলভ করে দিয়েছি। ভালো কথা। কিন্তু আমার যখন বি পজিশনে আসছে, আমার যখন এই বি পজিশনে আছে, এই পজিশনটায় বি পজিশনে, এখন আমি কোথায় আছে? বি পজিশনে। বি পজিশনে কি, এটা আমার এখন আর, আমি যদি এটাকে আর বলি, এটা আমার আর, ও এর রেসপেক্ট এটাই তো আর, রেডিয়াস। তাহলে এটা কি আমার, হ্যাঁ, তাহলে এটা কি ভি এর সাথে পারপেন্ডিকুলার আছে? পারপেন্ডিকুলার নেই। তাহলে আমি যদি এখানে 10/r আমাকে এখানে ফাইন্ড করতে হবে, এটা আর আমি বার করতে পারবো। এটাকে যদি আমি একটা 37 ডিগ্রি আমি বলেই দিয়েছি, আমি 37 ডিগ্রির একটা ট্রাইঅ্যাঙ্গেল আঁকি, 37 ডিগ্রির ট্রাইঅ্যাঙ্গেল আঁকি, আমি এটা বলতে, হ্যাঁ, এটা 37 হলে এটা 3, এটা 4, এটা 5, তাই তো? তাহলে 3 বাই, মানে আমি এই হাই এটার কথা বলছি, এটা 3, এটা 5, রেডিয়াস হচ্ছে 5, ইয়েস অর নো? এটা হচ্ছে 5, আর ইজ ইকুয়াল টু 5। হুম। কিন্তু আমার এখানে আমি যদি 10/5 লিখি, অঙ্কটা ঠিক হবে? হবে না। কেন হবে না? আমি আমি বলেছি ভি পারপেন্ডিকুলার আর, এখানে ভি এর সাথে পারপেন্ডিকুলার নেই। 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ভি, যার সঙ্গে আরটা পারপেন্ডিকুলার নেই। তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে আমার পারপেন্ডিকুলারে আনতে হবে। কি করে? না, ভেক্টর দ্বারা। দেখ, আমি যদি এই 37 ডিগ্রির সঙ্গে যে হাইপোটেনাসটা আছে, এটাকে যদি আমি উপর দিকে বাড়িয়ে দিই, এটাকে আমি উপর দিকে বাড়িয়ে দিলাম, কম্পোনেন্টে ভাঙছি, ঠিক আছে? তাহলে এই যে এই লাইনটার সাথে, এই রেড লাইনটা যেটা আমি এইমাত্র ডট ডট দিয়ে আঁকলাম, এটার সাথে আমার এই এটা আমার 90 ডিগ্রি, যেটা এটার সাথে এটা 90 ডিগ্রি আছে, ইয়েস অর নো বলতো? তাহলে আমি কি করলাম, হ্যাঁ, কোন কম্পোনেন্টটাকে ভাঙলাম স্যার? ভি কম্পোনেন্টটাকে। ভি, এই যে 10 মিটার পার সেকেন্ড, আমি বলেছি যে যে কোনো, এটা যদি হয় এর রেজাল্ট্যান্ট ভেক্টরটা মিডিল দিয়ে যায়, ইয়েস অর নো? এখানে আমার রেজাল্ট্যান্ট ভেক্টরটা আঁকাই ছিল, আমি রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এবার আমার তুই এবার আমাকে বল যে, এবার বলি যে এই 10 মিটার সেকেন্ডটা, আমাকে বল এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বল দেখি। এই যে গ্রিন কালারের। হুম।
এটা কত? হুম, এই যে, হ্যাঁ, 53 ডিগ্রি না? এটা যদি 53 হয়, হ্যাঁ, এই গোটা লাইনটার মধ্যে এরকম আছে ধর। আমি এটা 90 বলেছি, এটা 53 বলেছে। 37 ডিগ্রি এস অন্য। এইবার তুই আমাকে বল, আর এর সাথে এই যে 5 যেটা, এই যে এটার সাথে আমার এই ভেক্টরটা পারপেন্ডিকুলার আছে, ইয়েস অর নো? আর মানে এই যে 5, এই যে রেডিয়াস 5, এই লাইনটার সাথে আমার পারপেন্ডিকুলার আছে, এই যে ভেলোসিটির এই কম্পোনেন্টটা যেটার সঙ্গে 37 ডিগ্রি অ্যাঙ্গেলটা জুড়ে আছে, যেই কম্পোনেন্টের সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এবার আমি সূত্র লাগাতে পারবো। তাহলে এটা কত? 10 cos 37, আর এটা 10 sin 37। ইয়েস অর নো বলতো? বুঝলি? না বুঝলে বল, আরেকবার বলছি আমি। বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে এবার আমার ভি এর সঙ্গে আর এর সঙ্গে আমার পারপেন্ডিকুলার ভি আছে। কোনটা? না 10 cos 37। তাহলে ওমেগা ইজুকাল টু, এবার ভি পারপেন্ডিকুলার বাই আর। ভি পারপেন্ডিকুলার মানে এখানে যদি আমি শুধু 10 নিতাম ভুল হতো, এখানে কি নেবো? 10 cos 37 বাই বাই 5 মানে আর। 10 cos 37 এর ভ্যালু 4/5, 5, তার মানে 5 দুগুণে 10, 4 দুগুণে 8/5। কত হয়? কত হয়? 5, 1, 5। বোঝা গেল? তাহলে আমি কেন পারপেন্ডিকুলার নিচ্ছি? রেড পার্সন কেন পারপেন্ডিকুলার নেওয়ার কথা বলেছি, এবার বোঝা গেছে? সেটাই নেব যেটা আমার রেডিয়াসের সাথে ভিটা পারপেন্ডিকুলার থাকবে। আর একটা অঙ্ক দিই। ডটেড লাইনটা দেখবি না এখন। ডটেড লাইনের দিকে তাকাবি না। ডটেড লাইনের দিকে তাকাবি না, আমি আমার মানে আবার পরে আঁকতে হবে, তার জন্য এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন ভেলোসিটি, এরকম বরাবর 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 3 মিটার রেডিয়াস। ডটেড লাইনের দিকে তাকাবি না। ওমেগা বার কর। ওমেগা কি বার করবি? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি। কার বি? উইথ রেসপেক্ট টু এ। উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে বি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি বার কর। রৌনক, বুঝতে পারছিস? অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে বলেছি বি এর উইথ রেসপেক্ট টু এ। ডটেড লাইনের দিকে তাকাবি না, নর্মাল যে লাইনটা আছে সেই লাইনের দিকে তাকা। দেখ, বি এর সঙ্গে যে 20 মিটার পার সেকেন্ডটা গেছে, বি, এ টু বি হচ্ছে রেডিয়াস। এখান থেকে এটা আমার হচ্ছে রেডিয়াস। এখান থেকে আমার এটা হচ্ছে রেডিয়াস, এই বরাবর এরম ভাবে 20 মিটার গেছে। তাহলে এই রেডিয়াসের সঙ্গে কি ভিটা পারপেন্ডিকুলার আছে?
নেই। তার জন্য আমি ভি কে দুটো কম্পোনেন্টে ভাঙি, এই বরাবর একটা কম্পোনেন্ট, এই বরাবর একটা কম্পোনেন্ট, তাই তো? সের জন্য আমি এখানে ডটেড লাইনটা দিয়েছি। এই বরাবর একটা কম্পোনেন্ট, এই বরাবর একটা কম্পোনেন্ট। এটা যদি 37 ডিগ্রি বলে দিই, তাহলে এটা হচ্ছে 20 cos 37, আর এটা 20 sin 37। বোঝা গেল? তাহলে এবার ভি পারপেন্ডিকুলার বাই আর বার কর। 4 ও 3/sin 37। ও হ্যাঁ, 3/5। হুম, 3/, 4 রাখবো। ওকে, বোঝা গেল? তাহলে আমার এখানে রেডিয়াসের সঙ্গে কোনটা, কোন ভেলোসিটির কোন কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার আছে? sin 37। হুম, বুঝা গেছে? আমি একটা দিচ্ছি, বাড়িতে করবি। আজকে পাঠিয়ে দিস, আজকে পাঠিয়ে দিস, আজকে পাঠিয়ে দিস। এটা বাড়িতে ট্রাই করবি। এটা ট্রাই করবি। এটা ট্রাই করবি। কি বার, কি বার করবি? অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি রেসপেক্ট টু, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি রেসপেক্ট টু। হুম, আচ্ছা, একটা সুন্দর অঙ্ক দিই। এটা হচ্ছে এইচ ডাব্লিউ করবো, ওকে? হুম, হবে তো। তুই করবি, করে নিয়ে আমাকে দেখাবি। এটা হচ্ছে এইচ ডাব্লিউ ভ্যালু, ওকে? আচ্ছা, আমি এখানে আর একটা অঙ্ক দিচ্ছি। প্রজেক্টাইল মোশন আশা করি করেছিস। এই বরাবর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে রেঞ্জ ও, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে রেঞ্জ আর। ফাইন্ড ওমেগা রেসপেক্ট টু ও জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। কোশ্চেনটা আমি বলে দিলাম। ফাইন্ড ওমেগা রেসপেক্ট টু, রেসপেক্ট টু জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। অর্থাৎ দেখি,
Find omega angular velocity respect to or just before hitting the ground. ট্রাই কর, এটা আমি বলছি না, ট্রাই কর। কি করে করছিস বল, ভাবছিস কি করে অঙ্কটাকে? বিফোর হিটিং বিফোর হিটিং দ্য গ্রাউন্ড হলে আমি এখানে দেখ একটা এটা কথা হবে, প্রজেক্টাইল মোশনে 10 মিটার/সেকেন্ডে যখন এখানে নিচের থেকে থ্রো করছে, তাই তো এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি পাল্টায়, পাল্টাচ্ছে না এক্স ডিরেকশন, যখন এখান থেকে 10 মিটার/সেকেন্ড ওয়াই ডিরেকশন বরাবর পাল্টাচ্ছে, তাই তো এখানেও 10 মিটার/সেকেন্ডে এসে পড়বে, ইয়েস অর নো? তাহলে এই যেটা হিটিং করছে, এটা দুটো কম্পোনেন্ট, একটা এই বরাবর আর একটা এই বরাবর, ইয়েস অর নো? এগ্রি না এগ্রি না? আচ্ছা, হলো, এটা পি পয়েন্ট। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি, বল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায় হবে? মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা যেটা নিচের দিকে আছে ওর সাথে হবে। হুম হুম। তাহলে 30 আর কি করে ফাইন করব? এই যে তুই বলছিস এটা 30 ডিগ্রি হবে, কোনটা এটা? এটা না, এটা এটা হবে, এটা। আমার ভূমির সঙ্গে যেটা করছে, তুই কথাটা চিন্তা কর, প্রজেক্টাইল মোশন ভুলে গেছি, এরম ভাবে যাচ্ছে যখন, এটা আমার বেস ভূমির সাথে, এটা 30 ডিগ্রি আছে। হ্যাঁ, যখন পড়ছে তখন ভূমির সাথেই অ্যাঙ্গেল করবে না। ওকে, আর কি করে বার করবো? হ্যাঁ হ্যাঁ, ওটা 30, তার মানে এটা 10 cos 37 আর 10 sin 37। ও 30, হ্যাঁ, 30, আর হচ্ছে আর এর ভ্যালু তো বলে দেয়নি। রেজাল্টেন্ট নয়, এটা রেডিয়াস। এটা রেজাল্টেন্ট নয়, এটা রেডিয়াস, এখানে রেডিয়াস। আর ইজুকাল টু, ভুলে গেছিস, u² sin 2θ/g। প্রজেক্টাইল মোশন, আমি তো এর জন্যই বলেছি এখানে কোনো একটা তো, ছোটবেলায় মতো সেই একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন না, এখানে একটা কোশ্চেনের মধ্যে ল অফ মোশন লাগবে, পুলি কনসেপ্ট লাগবে, ফ্রিকশন লাগবে, ওখানেই প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট লাগবে, হয়তো ওখানেই সার্কুলার মোশনের কনসেপ্ট লাগবে। কোশ্চেন একটা হবে, কনসেপ্ট 3-4টে হবে। u² sin 2θ/g, u² মানে 10 × 10। হ্যাঁ, এটা বের করে বল।
কর, আমি করছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখবো। আর এর ভ্যালু কত বেরোচ্ছে? 5 রুট। সাইন 30 কস 30 ভ্যালু কত? হ্যাঁ, তার রুট থ্রি তো কেসে নেই, রুট থ্রি কেসই নেই, দেখ ঠিক করে। না না, রুট থ্রি হবে। কস 30 ভ্যালু তো রুট থ্রি বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5 রুট 3 হবে, ওকে ওকে। 5 রুট 3 আর এর ভ্যালু। তাহলে আমি এখানে কি বার করতে বলেছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বার করতে, ভি পারপেন্ডিকুলার টু আর। ভি পারপেন্ডিকুলার কত? এখানে কোনটা পারপেন্ডিকুলার আছে? 10 sin 30টা। আর এর সাথে কোনটা পারপেন্ডিকুলার আছে? 10 sin 30টা। তার 10 × sin 30 মানে হাফ, নিচে 5। অ্যান্সার কত হবে? 1/√3। বোঝা গেল? এখানে প্রজেক্টাইলের কনসেপ্ট লেগেছে আর বার করতে, আবার ওমেগারও কনসেপ্ট লেগেছে। হুম। তাহলে এরকম টাইপের আমার কোশ্চেন হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি আর বেশি কিছু যাব না, আমি শুধু একটুখানি ফ্রিকোয়েন্সিটা আর হচ্ছে টাইম পিরিয়ডটা বলে শেষ করবো আজকে লেকচার। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমার নাম্বার অফ রিভলিউশন ইন 1 সেকেন্ড। ইন 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতগুলো চক্কর খাচ্ছে, তাই তো? 1 সেকেন্ডে কতগুলো চক্কর খাচ্ছে সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যদি একটা চক্কর খায়, 1 সেকেন্ডে যদি একটা চক্কর খায় তাহলে এফ ইজ ইকুয়াল টু 1। 1 সেকেন্ডে যদি দুটো চক্কর খায় তাহলে এফ ইজ ইকুয়াল টু 2। 1 সেকেন্ডে যদি এফটা চক্কর খায় তাহলে ফ্রিকোয়েন্সি, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু এফ। এগুলো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, ওকে। এখানে আবার এফ এফ লিখেছি বলে গন্ডগোল করে দিস না, এগুলো ছিল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে যদি এফটা চক্কর খায়, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু এফ, ওকে। তাহলে আমরা বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি জিজ্ঞেস করি, দেখ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা মানে একটা চক্কর মানে 2 পাই। 2 পাই যদি একটা চক্কর খায় 2 পাই × 1, দুটো চক্কর খেলে 2 পাই × 2, এফটা চক্কর খেলে 2 পাই × এফ, ইয়েস অর নো? তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই × এফ। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে সব বলছি, সব বলছি 1 সেকেন্ডে। 2 পাই × এফ। তাহলে আমাকে ওমেগা ইজ ইকুয়াল টু কি? ডেল থিটা বাই ডেল টি। থিটা মানে হচ্ছে 2 পাই এফ, আর আমি বলেছি 1, ডেল টি মানে 1 সেকেন্ডে, তার মানে 2 পাই এফ। এই সেটা জানিস তো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে প্রমাণ থেকে আসে। আমি জাস্ট বার করে দেখালাম যে কি করে আসে। এটা জানতিস কি করে আসে? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, দেখ অনেকেই জানে। এটা হচ্ছে এরকম করে, ওমেগার সাথে ফ্রিকোয়েন্সির সঙ্গে। এটা হচ্ছে এরকম করে। হুম, ঠিক আছে। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা মানে ডিসপ্লেসমেন্ট,
একটা গোটা চক্কর খায় 2 পাই রেডিয়ান, আমি বলেছি সব রেডিয়ান নিয়ে কাজ করব। 2 পাই, একটা চক্কর মানে 2 পাই ইন্টু 1, দুটো চক্কর মানে 2 পাই ইন্টু 2, এফটা চক্কর মানে 2 পাই ইন্টু এফ। ওকে, এটা কত সেকেন্ড হচ্ছে? সব 1 সেকেন্ডে। তাই ওমেগা ইজুকাল টু আমি ওমেগার সাথে বার করছি, ভেলোসিটির সাথে, ডেল থিটা বাই ডেল টি, মানে 2 পাই এফ বাই 1 মানে 2 পাই, ওমেগা ইজুকাল টু 2 পাই। বোঝা গেছে? ওমেগা ইজুকাল টু 2 পাই। এই দেখবে অনেকবার এফ এর জায়গায় এন বসিয়ে করে, ঠিক আছে? অনেকবার এফ এর জায়গায় এন বসিয়ে করে, ঠিক আছে? একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট একটা, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আচ্ছা, ডেপথ ওয়েলের কেসটা নেই? ডেপথ ওয়েল। হুম। সার্কাসে গেছিস কোনোদিনও? কোনোদিনও যে কোনো সার্কাস বা কোনো শোতে গেছিস কোনো? হ্যাঁ, তুই গেছিস কোনোদিনও? সেই দেখেছিস গোলকের মতো একটা পৃথিবীর মতো, ওর মধ্যে মোটর সাইকেল নিয়ে সেই জোরে জোরে ঘোরে? হ্যাঁ, দেখেছিস তো? বাইক নিয়ে সে ওপরের দিকে উঠে, কিন্তু পড়ে যায় না কেন? হুম। ঢাল, হ্যাঁ। নিচের থেকে যে কোনো স্পিড কিন্তু কমায় না। স্পিড কমায়? স্পিড কমায় না, স্পিড কিন্তু সবসময় একদম টপের লেভেলে থাকে। স্পিড কমালেই পড়ে যাবে। ওখানে আমার সার্কুলার মোশন কাজ হয়, পড়বো আমরা, ডেপথ ওয়েল পড়বো, ব্যাংকিং রোড পড়বো। মানে হচ্ছে ব্যাংকিং রোড মানে ওই যে যখন ছোটবেলায় সাইকেল নিয়ে স্টান্ট মারতে গিয়ে সে একদম একটা মোড় বদলে ঘুরলে সে একদম সাইকেলটাকে বেঁকিয়ে ঘুরিয়ে একেবারে পারলে হাঁটুটা রাস্তায় ঠেকিয়ে দিয়ে ঘুরতিস, ব্যাংকিং রোড ছিটকে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই রকম, ঠিক আছে? ওগুলো পড়বো সার্কুলার মোশনে, ঠিক আছে, কখন ছিটকে যাবো আর কখন যাব না। আচ্ছা, ডেপথ এলো ওইগুলো। টাইম পিরিয়ড হচ্ছে টাইম পিরিয়ড মানে টাইম টেকেন ফর ওয়ান রিভলিউশন ইন ওয়ান চক্কর, মানে একবার চক্কর খেলে একটা রিভলিউশনে, ঠিক আছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড বলি। ফ্রিকোয়েন্সি মানে আমরা এফ জেনেছি, 1 সেকেন্ডে যদি এফটা চক্কর খাই তাহলে টি ইজুকাল টু 1/f, টি ইজুকাল টু 1/f, টি ইজুকাল টু 1/f, মানে যদি 1 সেকেন্ডে যদি এফটা চক্কর খাস তাহলে টাইম টেকেন কত হবে? টি ইজুকাল টু 1/f। টি ইজুকাল টু 1/f এইটা জানি, তাহলে আমরা জানতাম ওমেগা ইজুকাল টু 2 পাই এফ। এখান থেকে বলতে পারি ওমেগা ইজুকাল টু 2 পাই বাই টি, এফ ইজুকাল টু যেহেতু 1/t, এফ ইজুকাল টু যেহেতু 1/t, বলতে পারি না? তাহলে এই হচ্ছে ওমেগার সাথে এফ ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশন। ওমেগা ইজুকাল টু 2 পাই এফ, আমি এখানে ইজুকাল টু 2 পাই বাই টি একবার এখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তিনটেই সেম। এই হচ্ছে আজকের আমাদের লেকচার। তো সামারাইজ করে বলে দিই কি কি পড়ালাম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি জিনিস, তার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ডিগ্রি, রেডিয়ান। ওকে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের রিলেশন, এস ইজুকাল টু আর থিটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়লাম, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার রিলেশন এস, ভি ইজুকাল টু আর ওমেগা, এই যে ভি ইজুকাল টু আর ওমেগা পড়েছি, ঠিক আছে? তারপর ম্যাথ করেছি কার কোন আর ভি এর কোনটা, কোন কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, যেটা রেডিয়াসের সাথে আছে। ওকে, তারপর নিউমেরিক্যালস, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। ওকে, এই হচ্ছে আজকে আমাদের লেকচার। চলো, নেক্সট দিন আবার সেকেন্ডে আসবো। আর আজকের মতো এখানে স্টপ করলাম।